সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের দক্ষিণ জালদাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায়। এখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বর্ষার নতুন পানিতে মানুষের মনের আনন্দে তারা বিভিন্ন জায়গায় এবং শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধরা পর্যন্ত, বিশেষ করে যুবকরাই বেশি পরিমাণে আর নৌকা ভ্রমণের আনন্দই যেন ব্যতিক্রম একটি আনন্দ। আর বিশেষ করে এই বর্ষা মৌসুমে শুরুর দিকে পানির যে আগমনের শুরুর দিকটাও অনেকটা আনন্দ ঘন থাকে। আর এই মুহূর্তে পিকনিক পিপাসুরা, বিশেষ করে ভ্রমণ পিপাসুরা, নৌকা ভ্রমণ পিপাসুরাই বেশিরভাগ সময়ে হাওড় ঘুরতে যান। আপনারাও আসুন, হাওড় ঘুরে যান। নিকলীর ঐতিহ্যমণ্ডিত সেই হাওড়, পাশাপাশি আপনার পর্যটন এলাকার যে দৃশ্য মনোরম অপরূপ সৌন্দর্যের দৃশ্য উপভোগ করতে আসুন। গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে আপনারা সকলে আসুন। আপনাদের সকলকে আমন্ত্রণ নিকলী পর্যটন এলাকায়। তোমরা কি হাওড় ভ্রমণে যাচ্ছ? অবশ্যই। কোথায় যাচ্ছ? অষ্টগ্রাম মিঠামইন। হাওড় ভ্রমণ কেমন লাগে? অনেক ভালো। প্রতি বছরই কি যাও এই সময় হলে? প্রতি বছরে একবার। হাওড় ভ্রমণের একটু বিবরণ দাও, কেমন লাগে সারাদিন ঘুরতে? পানি দেখতে ভালো লাগে। এই বর্ষার পানিতে কি তোমরা সাঁতারও কাটো, ডান্স করো? এখানে কি শিল্পী আছে? কিন্তু বাদ্যযন্ত্র ঠিকই আছে, শিল্পী নেই, নিজেই শিল্পী সবাই। কোথায় যাবেন আপনারা? মিঠামইন। কি দেখার জন্য যাবেন? হাওড় দেখার জন্য। আপনার বাড়ি? আপনারা কতজন যাচ্ছেন? 30 জন। আর সারাদিনের জন্য নাকি? সারাদিনের জন্য। কত টাকা ভাড়া নিয়েছে? 35,000 টাকা। বাদ্যযন্ত্র সাথে আছে, শিল্পীও আছে, আপনারা সকলে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আসলে বর্ষা মৌসুমের আনন্দই যেন একটা ব্যতিক্রম আনন্দ, এমনটি বললেন অসংখ্য যুবকেরা। প্রতি বছরই তারা পিকনিক ভ্রমণে যান। এই আনন্দটা তাদের কাছে ব্যতিক্রম আনন্দ এবং প্রতি বছর বর্ষা মৌসুমের অপেক্ষায় থাকেন তারা এই আনন্দ উপভোগ করার জন্য এবং নিজেই নৃত্য করেন এবং বাদ্যযন্ত্র সাথে নিশ্চয়ই আপনারা সকলেই দেখছেন এই বাদ্যযন্ত্রের তালে তালে তারাও নৃত্য করেন। ভালো থাকুন, শুভকামনা। সবসময় আপনারা ঘুরে যান পর্যটন এলাকায়, সে কিশোরগঞ্জের নিকলীর ঐতিহ্যমণ্ডিত সৌন্দর্য উপভোগ করার জন্যে।